হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার ছাদে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা দেখো, আমার পুঁই গাছ কত সুন্দর হয়েছে। এই দেখো, কি মানে ভাবা যায় না, এত সুন্দর হয়েছে। দেখো এই যে গোড়াটা, এখানে এই যে গোড়াটা কত মোটা হয়েছে। দুটো গাছ আছে, একটা বেশি ডেভেলপ হয়েছে। তো দেখো, এই দেখো গাছটা এরকম করে উঠে গেছে। প্রচুর ডালপালা ছেড়েছে, প্রচুর, তোমরা ভাবতে পারবে না। এই দেখো কত বড় বড় ডালপালা ছেড়েছে, প্রচুর ডালপালা ছেড়েছে। এই দেখো এদিকে, এই দেখো বড় বড় ডাল ছেড়েছে, এই যে এইভাবে করে। তো এই ডালগুলো আজকে কিছুটা পুঁই শাক কেটে নেব আর উপরে উঠিয়ে দেব কিছুটা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো একটা ডাঁটা হয়েছে, কি বিশাল বড় হয়েছে। এটাকে কাটোয়া ডাঁটা বলে যেটাকে। হ্যাঁ, তো দেখো গোড়াটা এখানে হয়েছে। তো এই ক্যারেটটাতে আবার নতুন করে গাছ বসাতে হবে, যার জন্য গাছটাকে মানে আজকে ডাঁটাটাকে কেটে নেব। কেটে নিয়ে, এটা হচ্ছে কাটোয়া ডাঁটা বলে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর পুঁই গাছ আর কুমড়ো গাছ কত হয়েছে দেখো, একদম ছেয়ে গেছে। উপরে মাচাটা আমার করেছিলাম, এতদিনে আমার মাচাটা ভর্তি হয়ে গেছে। এই দেখো অনেক ডালপালা ছেয়ে গেছে দেখো। আর এখানে একটা কুমড়ো হয়েছে, চাল কুমড়ো যেটা বলে। এই দেখো কতটা বড় হয়েছে। আরও অনেক ফুল আছে, যে মাথায় অনেক ফুল আছে, এগুলো থেকে অনেক হবে আশা করছি। তো আজকে আর এখানে একটা ছোট্ট গোড়ায় একটা কুমড়ো হয়েছে দেখো, এটা খুব একটা বড় হয়নি। আর মাথায় গিয়ে এটা বড় হয়েছে, এটা অনেকটা বড় হয়েছে, কেবল কচি আছে, দুদিন হলো। তো এটা যখন বড় হবে আরও, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আমি কিছুটা সবজি হারভেস্ট করব আজকে। তো বন্ধুরা দেখো, এই ফুল গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এটা আমি এই ডালটাকে কাটবো না, এটা উঠিয়ে দেবো। এই দেখো অনেকটা বড় হয়ে গেছে, এটাকে উপরে উঠিয়ে দেবো, মাচার মধ্যে উঠিয়ে দিলাম এটা। আর এইখান থেকে কিছু ডাল কেটে নেবো, এই গোড়ার দিক থেকে কিছু ডাল কেটে নেবো। এই যে এইভাবে করে কিছুটা শাক কেটে নেব। এই ডালগুলো একদম নিচে হয়ে গেছে, এই শাকটাও কেটে নিলাম। এই দেখো কতটা বড় হয়েছে। আর এইদিকে একটা সরু ডাল হয়েছে, এই ডালটা কিছুটা এটা উঠিয়ে দেবো উপরে। এখান থেকে এটা কেটে নেব, এটা একটু গোড়ার দিকে হয়েছে। দেখো এইভাবে করে কিছুটা পুঁই শাক তুলে নিলাম। এই যে এখানে একটা গোড়ার মধ্যে হয়েছে ডাল, এটা উঠিয়ে দেবো। প্রচুর পুঁই শাক হয়েছে, এগুলোকে উপরে উঠিয়ে দিলাম মাচার উপরে। এখান থেকে একটু কেটে নেব, এটা খুব একটা ভালো হয়নি, যার জন্য উঠিয়ে নিলাম। এই কিছুটা পাতা কেটে নিতে হবে, এই পাতাগুলো বেশি থাকলে পারে গাছটা খুব একটা বাড়বে না, যার জন্য পাতাগুলোকে এরকম করে কেটে নিতে হবে। যত পাতা কাটা যাবে তত সুন্দরভাবে ঘন বসি হবে। আর এখানে একটা ডাঁটা হয়েছে, লাল ডাঁটা, লাল ডাঁটা হয়েছে, শাক হয়েছে দেখো, এটা কাটোয়া ডাঁটা বলে। এটাকে আমি গোড়া থেকে কেটে নেব। কতটা বড় হয়েছে দেখো, এই দেখো কি বিশাল বড়, কতটা বড় হয়েছে দেখো, কত বড় হয়েছে ডাঁটার শাকটা। এটাকেও আমি নিয়ে নিলাম আজকে কেটে। এতটা সবজি আজকে উঠিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো, আমার বেগুন আবার গাছে সুন্দর বেগুন হয়েছে। সেদিন
ফাঙ্গিসাইড বানিয়ে স্প্রে করে দেওয়ার পরে আবার নতুন নতুন ফুল চলে এসছে। এই দেখো কত ফুল চলে এসছে, আর এই দেখো কত ফুল চলে এসছে বেগুন গাছে। বেগুনও ধরে গেছে, এই যে অনেক বেগুন ধরেছে। আর দেখো একটা কুমড়ো ফুল হয়েছে, আজকে এই কুমড়ো ফুলটা উঠিয়ে নেব। প্রতিদিন অনেকগুলো করে কুমড়ো ফুল হয়, কালকে কিছুটা ধরেছিল, মানে ওঠাতে পারিনি, শুকিয়ে গেছে। আর দেখো কত সুন্দর আবার একটা পেয়ারা হয়েছে। এই পেয়ারাটা আমার চোখে পড়েনি, কতটা বড় হয়েছে দেখো পেয়ারাটা, কি বড় বড় গাছের পেয়ারাগুলো হয়। আর এখানে একটা পেয়ারা পেকেছিল, কালকে দেখেছিলাম। আর এই গাছে এই লঙ্কাগুলো আজকে কয়েকটা তুলে নেব। এই লম্বা লম্বা লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো খুব ঝাল, কয়েকটা লঙ্কা উঠিয়ে নেব। আজকে ঢ্যাঁড়স নেই, কালকে উঠিয়ে নিয়েছি। দেখো এখনও প্রচুর ঢ্যাঁড়স হচ্ছে। এ দেখো ছোটো ছোটো আবার নতুন নতুন এই যে কুড়ি চলে এসছে। আর এই পুরনো পুঁই গাছটা আমার অনেকটা নষ্ট হয়ে গেছে, এটা আর হবে না। আর এখানে একটা কাটোয়া ডাঁটা আছে, এটা আমি পরে উঠিয়ে নেব, এখন উঠাবো না। এই পেয়ারাটা বড় হয়নি খুব একটা। এই দেখো এখানে একটা বড় পেয়ারা হয়েছে, দেখো পেকে গেছে পেয়ারাটা। তো বন্ধুরা, আজকে আমি শুধু একটু পুঁই শাক তুলতে এসেছিলাম আর ডাঁটার শাক তুলতে এসেছিলাম, সেটাই তোমাদের আজকে দেখালাম। তো আজকে এই হারভেস্ট করলাম। এই দেখো ডাঁটাটা আমার কত বড় হয়েছে দেখেছো, একটা ডাঁটায় কত বড় হয়েছে। আর কিছুটা পুঁই শাক উঠিয়ে নিলাম। আর আমার এই যে কচু গাছ লাগিয়েছিলাম, এই দেখো কতটা কচু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই গোড়ার মধ্যে অনেকগুলো কচু হয়ে গেছে, সুন্দর সুন্দর কচু হয়ে গেছে দেখো গোড়া থেকে। এগুলো হচ্ছে তোমার কি বলে বই কচু, যেটা আর কি মাটিতে হয়, সেই কচুটা। পুঁই শাকগুলো কত ছড়িয়ে গেছে দেখেছো, কত বড় বড় হয়েছে, একদম গোটা গাছ ছড়িয়ে গেছে। আমি কিছুটা উঠিয়ে দিলাম উপরে, এই যে কিছুটা আরও আছে। একদিনে তো অত পেরে নষ্ট করে লাভ নেই, তো আমি কিছুটা পেরে নিলাম আর কিছুটা উপরে উঠিয়ে দিলাম, আবার কিছুটা পেরে নিতে হবে। আর এই কুমড়ো গাছে আমার অনেকগুলো ছোট ছোট ফুল চলে এসছে। তো বন্ধুরা, এইভাবে সবজি লাগিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। যেদিন করে সবজি তুলি মনটা এত ভরে যায় না, তো তোমাদের কি বলবো, তোমরা এভাবে বাড়িতে কিছু শাকসবজি লাগিয়ে খেতে পারো, কেননা এগুলো আমাদের খুব একটা পরিচর্যা করতে হয় না। আর এগুলোতে কোনো সার থাকে না, আমরা তো এখন সারযুক্ত জিনিস খাই, এগুলোতে একটু কম সারে হয়। তো এইভাবে তোমরা গাছ লাগিয়ে তোমরা খেতে পারো। তো আজকে আমি এই অল্প করে পুঁই শাক আর একটা ডাঁটা শাক তুলে নিলাম, অনেকটাই হয়েছে, এগুলো আজকে রান্না করব। তো তোমাদের কার কার ভালো মানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যে তোমরা এই শাকগুলো উঠিয়ে নিলাম কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এরকম যদি প্রতিদিন কিছু কিছু মানে সবজি উঠিয়ে নিই বাগান থেকে, কত ভালো লাগে না বলো। তো আজকে তো এইটুকুই, শুধু আজকে পুঁই শাক তুলতে এসেছিলাম, পরে যখন আবার অন্য কিছু সবজি হারভেস্ট করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, এইটুকুই উঠিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।